হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকেও প্রতিদিনের মতো হাজির হলাম আপনাদের সামনে মজার একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানিয়েছিলাম শোল মাছের মাসালা। আমার আজকের এই রেসিপিটি খেতে এতটাই দুর্দান্ত হয়েছে যে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এভাবে আমি রেসিপিটি বানিয়েছি। তো এখানে আমি শোল মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে একে একে ভেজে নিয়েছি। তো ফ্রেন্ডস, এখানে মাছগুলোকে কিন্তু একটু ডুবো তেলেই ভালো করে ভেজে নিতে হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আর ওইদিকে ওই তেলে জিরে, তেজপাতা, এলাচ, দারুচিনি, শুকনো মরিচ ফোড়ন দিয়ে তার সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এদিকে পেস্টটা ভাজা হতে হতে আমি ওইদিকে মশলাটা রেডি করে ফেলেছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, তার সাথে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে লবণ আর জল দিয়ে মিক্স করে নিয়েছি। আর এদিকে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, তাই তো মশলাটাও দিয়ে দিয়েছি। এইবার মশলাটাকে ভালো করে কষাতে হবে, আর কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে তখন একে একে আমি মাছগুলো দিয়ে দেব। আর এখন আমার মাছটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটার সাথে মাছগুলোকে ভালো করে মিক্স করে আরও একটু ভালো করে কষিয়ে নেব, এতে করে মাছের ভিতরে মশলাটা প্রবেশ করতে পারবে। আর এইবার আমি হালকা একটু জল দিয়ে তার সাথে চেরা কাঁচামরিচ আর কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে কিছু সময় মিডিয়াম আঁচে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমার শোল মাছের মাসালা। তো ফ্রেন্ডস, আমার কিন্তু শোল মাছের মাসালাটা কিন্তু একদম রেডি। তো যাই হোক, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাসায় বানাবেন আর খেয়ে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো যাই হোক, আমিও এখন গরম গরম ভাতের সাথে শোল মাছের মাসালাটা দিয়ে ভাতটা খেয়ে নেব। তো সবাইকে টাটা।